জামাতের আমির নিয়ে যখন 30,000 টাকার কথা উঠছে তখন জামাতের যারা আছেন তারাও পা ফেলবেন, তারাও বলবেন যে তারেক জিয়া কোথায় থেকে টাকা ইনকাম করে। জামায়াত আমির যিনি বার্ষিক আয়ের একটা হিসাব তিনি দিয়েছেন হলফনামে, তার মাসিক আয় হচ্ছে 30,000 টাকা। আর তিনি তার একটা সিলেট একটা ডুপ্লেক্স বাড়ি আছে, তার মূল্য নির্ধারণ করা হয়েছে 24 লাখ টাকা। আপনি এই তথ্যটা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন? আবার যদি একটা প্রশ্নের সাথে যুক্ত করে দিই, রাজধানীতে 30,000 টাকা দিয়ে একজন বা ফ্যামিলি নিয়ে বসবাস করা কতটা সম্ভব? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি চাচ্ছিলাম যে কেউ প্রশ্নটা করুক, প্রশ্নের উত্তরটা দিই। প্রথম জিনিস বলে দিই, আমিরে জামাত ইসলাম হচ্ছে এমন একটা সংগঠন যে আমিরে জামাতকে রাজনীতি করার জন্য দলটাকে বেতন দিবে, নাম্বার 1। নাম্বার 2, মানে দলের পক্ষ থেকে বেতন দিবে। দ্বিতীয় কথা হলো, উনি কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে থাকেন। এটাও বোধহয় সবার জানা উচিত। ওনার ফ্যামিলি থাকে সিলেটে। এবং আর একটা জিনিস বলি, গরমের মধ্যে আমার খুব গরম লাগতেছে, আমি খালি বারবার তাকাচ্ছি এসির দিকে। উনি এসি বন্ধ করে বসে আছে, আপনি যেভাবে বসে আছে, আমি জামাত ওখানে বসে আছে, আমি এখানে বসে, আমি বারবার ওদিকে তাকাচ্ছি। আমার কি গরম লাগতেছে? তখন শোনেন, একটা মানুষ 30,000 টাকা বললেন না, উনি সারাদিন জানেন, আমি জানি না, আপনাদের বলে উনি একবেলা ভাত খান। ওনার চলাফেরা যদি আপনি একদিন ওনার সাথে চলেন, ওনার ইনকাম মানে ওনার খরচের কথা লিখেছেন নাকি পুরো ফ্যামিলি? না, এখানে কথাটা হচ্ছে, জানেন কিনা, ওনার মেয়েরা ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, উনি ডাক্তার। এই কথাটা হঠাৎ করে আসলো, শোনেন, ইস্যু বানানোর জন্য। এটা আপনারা সবাই জানেন এই প্রশ্নটা কে করছে। এই প্রশ্নটা করছে হচ্ছে একজন সাংবাদিক সাহেব, এবং ওনাকে এই প্রশ্নটা কি জন্য করানো হয়েছে দেখেন, সেটা আমি বলে দিচ্ছি। বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য। কারণ জামাতের আমির নিয়ে যখন 30,000 টাকার কথা উঠছে তখন জামাতের যারা আছেন তারাও পা ফেলবেন, তারাও বলবেন যে তারেক জিয়া কোথায় থেকে টাকা ইনকাম করে। এই যে বিভাজনের রাজনীতির জন্য কিন্তু এই পারভেজ সাহেবকে ইন্ডিয়া ইউজ করছে। এখানে এটা কথা না। আপনি একটা জিনিস বলেন, একজন ডাক্তার, উনি একটা পার্টি করেন এবং জামাতে ভাই ভালো জানে, ক্যাডার ভিত্তিক দল, খালি জামাত ইসলাম না, কমিউনিস্ট পার্টি, তারা কিভাবে চলবে, তাদের খাওয়া দাওয়া কিরকম হবে, এইটা পার্টি হচ্ছে তাদেরকে দেয়। দ্বিতীয় যে জিনিস, জামাত ইসলামের পার্টিতে তারা বেতন ভুগে, সেই জন্য এটা কিন্তু ফুল টাইম, ওটা কিন্তু পার্ট টাইম না। আমি যার ব্যারিস্টার, আমার একটা প্রফেশন, আর আমিরে জামাতের প্রফেশনই হচ্ছে সে কি রোকন এবং ফুল টাইম একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ। এবং তার জন্য 30,000 টাকা যদি বলে থাকে, আমার ব্যক্তিগত, আমি তার সাথে চলে যতটুকু দেখছি, তার 30,000 টাকা খরচ হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, মেয়েরা, এই যে তাহের ভাইয়ের কথা, তাহের ভাইয়ের তো নিজের ইনকাম নাই, তার ওয়াইফের ইনকাম, তার ওয়াইফও ডাক্তার। তা আমার ফ্যামিলিতে যদি আমি ঘোষণা দিচ্ছি আমার 30,000 টাকা কামাই। এবং আরো একটা জিনিস বলি, ওনার মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেও ডাক্তার, উনি আর ওনার ওয়াইফ। এবার আরো একটা জিনিস শোনেন, ওনার ওয়াইফ 2001 সালে এমপি ছিল, এবং উনিও হচ্ছে জামাতে ইসলামের মহিলা উইংয়ের পদধারী। তাহলে দুইজন মানুষ, দুইজনে জামাতে ইসলামের ফুল টাইম কর্মকর্তা, তাদের টাকাটা খরচ হবে কোথায় থেকে? এখন দ্বিতীয় একটা জিনিস, এইখানে ইন্টেনশনটা সবসময় বড়, যে এই কথাটা বলে একটা মানুষের অ্যাসানিশন করতে চাচ্ছেন না, এখানে বিএনপি এর জামাতের মধ্যে আপনি ডিসটেন্স তৈরি করতে চাচ্ছেন। সো আমি আপনার মাধ্যমে সবাই, সমস্ত জামাত যারা ডিসটেন্স তৈরি করতে চাচ্ছি না, আপনাকে কথা বলিনি, আমি বললাম জামাতে ইসলামের কারো এই ফাঁদে পা দেওয়া হবে না। জামিরে জামাতে 30,000 টাকা বলছে, অতএব এটা তারেক জিয়া রহমান সাহেব কোথায় টাকা পান, কিভাবে এত টাকা দেন, এইদিকে যাওয়াই দেওয়া হবে না, সুযোগ তৈরি করে এটা করতে দেওয়া যাবে না।